আসসালামু আলাইকুম ইনভেস্টিং উইথ কোভিড চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক, আজকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়েই একটা ভিডিও তৈরি করতেছি। আমার চ্যানেলে বেশ কিছুদিন ধরে আমি মোমেন্টাম ইনভেস্টিং, মোমেন্টাম ট্রেডিং নিয়ে ভিডিও করছি। তো অনেকেই বলছেন যে ভাই, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বা স্টক রিভিউর ভিডিও কেন আসছে না। তো আমি আসলে ভ্যালু কোম্পানিগুলোকেই রিভিউ করতে চাই। সর্বশেষ ভ্যালু কোম্পানির যে রিপোর্ট পেয়েছিলাম সেটা হচ্ছে ব্যাডবিসি। প্রতিনিয়ত প্রতিদিন তো আর অ্যানুয়াল রিপোর্ট আসে না, যার কারণে রিভিউ ভিডিও তৈরি করা সম্ভব হয় না। বাট রিসেন্টলি আমরা ম্যারিকোর রিপোর্ট পেয়েছি, সো অচিরেই ম্যারিকোর একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি। হয়তো বা আপনারা 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। তবে আজকের ভিডিওটা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর। ট্রেডিং যারা আমরা করি, শর্ট টার্ম বলেন, মিড টার্ম বলেন, এই ট্রেডিংয়ে উইনিং পসিবিলিটি বা উইনিং রেট বৃদ্ধি করার জন্য বা প্রফিটেবল ট্রেডিং করার জন্য ছোট্ট একটা স্ট্র্যাটেজি আজকে আপনাদেরকে দেখাবো। এই স্ট্র্যাটেজিটুকুই যদি আমরা আয়ত্তে নিতে পারি তাহলে আমাদের ট্রেডিংয়ে বিশাল বড় একটা এজ আমরা পাবো। সো দর্শক, আমার এই চ্যানেলে এরকম অনেক লার্নিং ভিডিও আছে, বিশেষ করে মোমেন্টামের উপরে বা ট্রেডিং এর উপরে বেশ কিছু ভিডিও আমি রিসেন্টলি করেছি। তো যাদের শেখার আগ্রহ আছে তারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন, এই চ্যানেলে যেতে পারেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো ফ্রিতে দেখে নিতে পারেন এবং আপনার নিশ্চয়ই আপনার জ্ঞান একটু হলেও বাড়বে বলে আমি বিশ্বাস করি, যেটা আপনার ট্রেডিংয়ে বা ইনভেস্টিংয়ে কাজে দিবে। তো আর কথা বাড়াবো না, চলেন আমরা ভিডিও শুরু করি। ভিডিওর শুরুতেই সকলকে ডিসক্লেমার অংশটি ভালোভাবে পড়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে বিনিয়োগ করুন। দর্শক, এই ভিডিওটা আমি লার্নিং পারপাসে বানিয়েছি। এই ভিডিও করার সময় বা এই ভিডিওতে যে কন্টেন্টটা আমি বোঝানোর চেষ্টা করতেছি সেটা দেখানোর সময় আপনাকে অনেকগুলো স্টক আমি দেখাবো টেকনিক্যাল চার্টে। তো এর মানে এই নয় যে কালকে গিয়ে আপনি এই স্টকগুলো কিনবেন বা আমি এইগুলা কেনার ব্যাপারে বা বিক্রি করার ব্যাপারে বা হোল্ডের ব্যাপারে আপনাকে কোনো কিছু বলতেছি। আমি শুধু লার্নিং পারপাসে ভিডিওটা তৈরি করেছি। সো এই ভিডিও দেখে কোনো প্রকার বিনিয়োগের সিদ্ধান্ত আপনি নেবেন না। দর্শক, আমরা যদি যে কোনো চার্ট প্ল্যাটফর্মে যাই, আমরা কেউ কেউ আমার স্টক ব্যবহার করি, কেউ কেউ ইকোসফট, কেউ কেউ স্টক নাও। তো যে যেটা খুশি ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। একটা বেসিক চার্ট সেট আপ হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। তো এইখানে আপনি দেখেন, এখানে একটা ইন্ডিকেটর আছে, এটার নাম হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। এখানে আছে আরএসআই, এখানে আছে এমএসিডি বা অনেকে ম্যাকডি বলি আমরা। তো এই তিনটা জিনিস দিয়ে প্রফিটেবল ট্রেড কিভাবে করা যায় সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই বলিঞ্জার ব্যান্ড জিনিসটা কি? বলিঞ্জার ব্যান্ড হচ্ছে একটা ইন্ডিকেটর, এটাকে আমরা বলি ভলাটিলিটি ইন্ডিকেটর। বলিঞ্জার ব্যান্ড কখনোই ট্রেন্ড ইন্ডিকেটর না, এটা হচ্ছে ভলাটিলিটি ইন্ডিকেটর। সো ভলাটিলিটি ইন্ডিকেটর দিয়ে কি বোঝায়? একটা স্টকের প্রাইসের আপ ডাউন গুলাকে আমরা ভলাটিলিটি বলি। ধরেন একটা স্টক এই মুহূর্তে এভাবে করে করে যাচ্ছে একটা রেঞ্জে, এর ভলাটিলিটি খুবই কম বলে আমরা বিশ্বাস করি। কিন্তু যদি এরকম করে যায়, আপ ডাউন হয়, তাহলে এই ক্ষেত্রে এর ভলাটিলিটি অনেক বেশি। সো এই বলিঞ্জার ব্যান্ড তার ভলাটিলিটি দেখানোর জন্যই একটা স্টকের ভলাটিলিটি মেপে দেখায় হচ্ছে এই বলিঞ্জার ব্যান্ড। এখানে দেখেন, বলিঞ্জার ব্যান্ডের তিনটা মাত্র লাইন আছে। উপরেরটা হচ্ছে আপার লাইন, মাঝখানেরটা হচ্ছে মিডিল লাইন, আর নিচেরটা হচ্ছে লোয়ার লাইন। আমাদের ট্রেডিং এ এই লোয়ার লাইনের কোনো ফাংশন নাই। তো আমাদের দেশে আমরা অনেকে মনে করি এই লোয়ার লাইনে কিনে আমরা মিডিল লাইন বা আপার লাইনে বিক্রি করব। এই যে বিষয়টা, এটা আসলে কাউন্টার ট্রেড, এটা টোটালি রং একটা কনসেপ্ট। এটা করার কোনো সুযোগ আসলে নাই। আবার অনেকে বলি যে বলিঞ্জার ব্যান্ডের মিডিল ব্যান্ডের উপরে আমরা বাই করব, আপার ব্যান্ডের উপরে গেলে আমরা সেল করব। এটাও অনেকেই মিসকনসেপ্ট নিয়ে কাজ করি যে বলিঞ্জার ব্যান্ডের মিডিল ব্যান্ডের উপরে বাই করব, আপার ব্যান্ডের উপরে গেলে সেল করব। এটা যদি করা হয় তাহলে ছোট ছোট ট্রেডই আপনি করতেছেন। সো বলিঞ্জার ব্যান্ড এত ছোট ছোট ট্রেড করার জন্য বানানো হয় নাই। বলিঞ্জার ব্যান্ডের মূল বিষয়টা বোঝার চেষ্টা করেন। বলিঞ্জার ব্যান্ডের মূল বিষয়টা হচ্ছে কন্ট্রাকশন এবং এক্সপানশন। আমাদের আজকের যে ভিডিও টপিক, এইটা আপনাকে বুঝতে হবে। প্রথম কথা আমি বলেছি যে কন্ট্রাকশন। কন্ট্রাকশন জিনিসটা কি? একটা প্রাইস রেঞ্জে একটা একটা রেঞ্জে একটা শেয়ারের প্রাইস একই জায়গায় দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে বা রেঞ্জ করতেছে, রেঞ্জ বাউন্ডে আছে, এই পুরো বিষয়টাকে আমরা বলতেছি কন্ট্রাকশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই স্টকটা এই পুরো সময়টায় এখানে কন্ট্রাকশন করেছে। তারও আগে যদি চিন্তা করি তাহলে ও এই জায়গাটায় কন্ট্রাকশন করেছিল, এতটুকু কন্ট্রাকশনের পরে স্টকটা এই পর্যন্ত এক্সপানশন করলো। আবার এখানে সে পুরো এই জায়গাটুকু কন্ট্রাকশন করে এই জায়গাটা পুরোটা এক্সপানশন করলো। তার মানে প্রাইস, একটা স্টকের প্রাইস সে
যে নিয়মে চলে সেই নিয়মটা হচ্ছে সে একটা জায়গায় কন্ট্রাকশন করে বা সাইডওয়ে করে, তারপরে সে এক্সপানশনে যায়, আবার একটা জায়গায় কন্ট্রাকশন করে, তারপরে আবার সে এক্সপানশনে যায়। তো এই যে পয়েন্টটাকে, এটাকে আপনি কনসোলিডেশন বলবেন, এটাকে অ্যাকুমুলেশন বলবেন, বাট বলিঞ্জার ব্যান্ডের ভাষায় আমি বলতেছি দিস ইজ ইয়োর কন্ট্রাকশন। এই জায়গাগুলোতে কন্ট্রাকশন হচ্ছে, যখনই কন্ট্রাকশন শেষ হচ্ছে তখনই একটা পয়েন্টে সে এক্সপানশনে যাচ্ছে এবং পুরো কুইক একটা এক্সপানশন হয়ে যাচ্ছে। সো আমাদের ট্রেডিং এ আমরা আসলে বসে থাকবো ওত পেতে যে কোন স্টকে কন্ট্রাকশন হচ্ছে, যে স্টকগুলোতে কন্ট্রাকশন হচ্ছে ওই স্টকগুলো আমার ওয়াচ লিস্টে ঢুকে যাবে, এবং যেদিন আমি টের পাবো স্টকটা তার এক্সপানশন স্টার্ট করেছে ওই দিন আমি সেই স্টকটাকে বাই করব বা ওই দিন আমি সেই স্টকে পজিশন নেব। সো উদাহরণস্বরূপ আমি এখানেই দেখাচ্ছি, এই স্টকটা কন্ট্রাকশন করে এক্সপানশন যে হয়েছে এটার প্রমাণের জন্য একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডের বাইরে স্টকটাকে ক্লোজিং দিতে হবে। তাহলে এই দিন এই স্টকটা বলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডের বাইরে গিয়ে ক্লোজিংটা করে ফেললো। সেম অবস্থায় যদি চিন্তা করি, এখনো কিন্তু গত এই ক্যান্ডেলে সে এই বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডটাকে ক্রস করেছে, অর্থাৎ ক্লোজিংটা আপার ব্যান্ডের উপরে হয়েছে। সো সে এক্সপানশন শুরু করেছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত একটা স্টক বলিঞ্জার ব্যান্ডের ভিতরে অবস্থান করছে ততক্ষণ পর্যন্ত সে কন্ট্রাকশন পিরিয়ডে আছে। যেই দিন সে বলিঞ্জার ব্যান্ডের বাইরে চলে যাচ্ছে এই দিন তার এক্সপানশন স্টার্ট হচ্ছে। সো আমি এক্সপানশনের স্টার্টিং পয়েন্টে স্টকটা বাই করব। সাথে আরেকটা জিনিস আমাকে খুঁজতে হবে যে আমার কন্ট্রাকশনটা যেন টাইট হয়। তার মানে আমার বলিঞ্জার ব্যান্ডের এই আপার ব্যান্ড, মিডিল ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড যেন খুব কাছাকাছি চলে আসে, এগুলোর গ্যাপ যেন কমে যায়। অর্থাৎ আমি একটা একটা স্কুইজনেস চাচ্ছি, এটাকে আমরা অনেকে বলি বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হয়ে গেল। বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হবে, কন্ট্রাকশন হয়েছে কিনা তার প্রমাণ হচ্ছে বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হয়েছে কিনা। যদি দেখেন বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হয়েছে, উপর নিচ থেকে চাপা হয়ে গেছে, একদম চাপার পরে ছোট হয়ে আসছে, তারপরে ও এখান থেকে ব্লাস্ট করবে, মানে বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডকে সে ব্রেক করে উপরে উঠবে। এইটা হচ্ছে আমার এক্সপানশনের প্রথম দিন। আমি নর্মালি লজিক্যালি এই দিন আমি এন্ট্রিটা নিব। যেদিন আমি এন্ট্রি নিচ্ছি এই ক্যান্ডেলের নিচে, বা এটা এই ক্যান্ডেলের নিচে আমার স্টপ লস হবে, অথবা এই মিডিল ব্যান্ডের নিচে গেলেও আমি স্টপ লস নিতে পারি। তাহলে একটা জিনিস দেখেন, আমার স্টপ লস কিন্তু খুবই টাইট। এই জায়গাটা আমার স্টপ লস খুবই টাইট। এখানে যদি আমরা চিন্তা করি, আমি যদি এই ক্যান্ডেলটা, যেহেতু ফুল বডি ক্যান্ডেল ছিল না বা বড় ক্যান্ডেল ছিল না, সেহেতু আমরা স্টপ লস যদি লজিক্যালি বলিঞ্জার ব্যান্ডের মিডিল ব্যান্ড ধরি তাহলে এখানে স্টপ লস হিট করে না, অথবা ধরেন করলো। এখানে যদি আপনি কেনার পরে এখানে যদি আপনার স্টপ লস হিট করেও থাকে, ডেফিনেটলি পরের দিন তো আপনি আবার এই জায়গাটায় বাই করে এই ক্যান্ডেলের বটমে আপনি স্টপ লস নির্ধারণ করতে পারছেন। সো এই ট্রেডটাতে আপনার লস হয়েছে বা স্টপ লস হিট করেছে, বাট এই ট্রেডে তো আপনি হিউজ একটা প্রফিট পেয়েছেন। সো আবার এখানে আপনি একটা ট্রেড পেয়েছেন, এই ট্রেডটাতে আপনার এন্ট্রি এই ক্যান্ডেলে, এবং এই ক্যান্ডেলের বটম হচ্ছে আপনার স্টপ লস। তাহলে আমরা আশা করি বুঝতে পারতেছি যে বলিঞ্জার ব্যান্ডের এই কন্ট্রাকশনের জন্য আপনাকে ওয়েট করতে হবে। প্রপার কন্ট্রাকশন কিন্তু লাগবে। প্রপার কন্ট্রাকশন হচ্ছে, অনেক সময় বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট হবে কিন্তু সেই শেয়ার উপরে উঠতে পারবে না, তার কারণ প্রপার কন্ট্রাকশনের দরকার আছে, মার্কেট কনটেক্সটেরও দরকার আছে, তারপরে স্টকের নিউজ কনটেক্সটেরও দরকার আছে। যদি হঠাৎ করে Q3 খারাপ দিয়ে দেয় তাহলে যে কোনো শেয়ার এক্সপানশনে যাওয়ার পরেও পড়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। সো এই কারণেই তো, এই অনিশ্চয়তার হাত থেকে বাঁচানোর জন্যই তো আমরা রিস্ক ম্যানেজ করতেছি আমাদের স্টপ লস, এবং এটা টাইট হতে হবে। সো আমরা এতক্ষণ পর্যন্ত বুঝলাম কি কিনবো, যে স্টকের কন্ট্রাকশন হয়েছে, বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হয়েছে, সেই স্টকটা আমরা টার্গেটে রাখবো। কোন দিন কিনবো? যেদিন বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করে উপরে উঠে যাবে, আপার ব্যান্ড ব্লাস্ট হবে, এবং আমার স্টপ লস কোথায় হবে? এই বটমটা হবে আমার স্টপ লস। এখন ফাইনালি আমার টার্গেট কোথায়? যেহেতু আমি ট্রেড করতেছি, আমার টার্গেট আসলে হওয়া উচিত পার্শিয়াল টার্গেট। যেমন আমি চিন্তা করতেছি যে এই স্টকের মিনিমাম টার্গেট কোনটা? এই মিডিল ব্যান্ডের যে আপার, এই যে মিডিল ব্যান্ডটা ছিল, এই মিডিল ব্যান্ড যেদিন ব্রেক করেছিল এই দিন হচ্ছে আমার মিনিমাম একটা টার্গেট। আর এখানেও আমার একটা টার্গেট আমরা বলতে পারি রেসিস্ট্যান্সের উপর বেজ করে। তাহলে এই টার্গেট গুলাকে আপনি
ফিক্স করেন এবং আপনি যদি ট্রেডটা নিয়ে থাকেন ধরেন এই জায়গাটায় ধরেন হচ্ছে আপনি বলিঞ্জার ব্যান্ডের ব্লাস্ট হয়েছিল 652 টাকায়, আমরা ধরি যে আপনি 657 টাকায়ও যদি কিনে থাকেন, তাহলে এই পর্যন্ত টোটাল আপনার উইন্ডো হচ্ছে 21%-এর। আপনি যেটা করতে পারেন, আপনার যে হোল্ডিং স্টক এই 21%-এ 7%, 7%, 7% করে আপনি 3 ভাগে ভাগ করে পার্শিয়ালি সেল করে দিতে পারেন। কারণ আমরা আসলে জানি না এটা কতদূর যাবে। যারা বলবে দিস ইজ মাই টার্গেট, এখানে যাবেই, এগুলো আসলে বলে লাভ নাই। আমরা কেউই জানি না যে কতটুকু যাবে। তো আমরা বুঝতেছি আপে যাবে, সো আমরা এটা করতে পারি যে এখান থেকে তার নেক্সট রেসিস্ট্যান্স পর্যন্ত আমরা পার্শিয়াল প্রফিট বুক করতে পারি। কেউ 3 ভাগে সমান ভাগে ভাগ করে নেন, কেউ মনে করেন যে 10% গেলে এত পার্সেন্ট শেয়ার সেল করবো, 15% প্রফিট শো করলে এত পার্সেন্ট এক্সিস্টিং এর সেল করবো, এভাবে পার্শিয়ালি আপনি সেল করতে থাকবেন। তাহলে এই সেম উদাহরণটা আমি আরেকটা জায়গায় দেখাচ্ছি। দর্শক, সেম প্রিন্সিপালটা আপনি এখানেও দেখতে পারতেছেন। দেখেন, এই স্টকের মুভমেন্ট ছিল তিনটা ট্রেডই মাত্র হইতো এই জায়গাটুকুতে। দেখেন এইখানে তার একটা এক্সপানশন আপনি পেয়েছেন, তার আগে ওর কন্ট্রাকশন কিন্তু আপনি দেখেছেন। এবং ওর ট্রিগার পয়েন্টটা কোনটা, ওর এখানে যদি ধরি ট্রিগার পয়েন্ট হচ্ছে এইটা, বা এইখানেও অনেকে বলতে পারেন, বাট এটা কিনলেও কোনো সমস্যা না। এখানে যদি স্টপ লস হিট করে দেন ইটস এই স্টকের এই ট্রেডে আপনি একটু লস করেছেন, তাতে কিচ্ছু যায় আসে না, কারণ পরের ট্রেডে আপনি কিন্তু প্রফিটে ছিলেন। সো এটা আপনার হচ্ছে ট্রিগার ক্যান্ডেল, কারণ হচ্ছে যে ও এক্সপানশন করেছে। এটা হচ্ছে আপনার স্টপ লস এই ক্যান্ডেলের বটমে, আর এই যে উপরে যে সে এক্সপানশনটা করলো, এই এক্সপানশনে আপনি পার্শিয়াল প্রফিট বুক করতে পারেন। সেকেন্ড, এর পরের যে সে কি করলো, বলিঞ্জার ব্যান্ডের স্কুইজ পেয়েছেন আপনি এই জায়গাটায়, এবং এইখানে একটা কন্ট্রাকশনের পরে এই জায়গাটায় আপনি এক্সপানশন পেয়েছেন। স্টার্টিং পয়েন্ট এই জায়গাটা আপনি বাই করলেন, এরপরে আপনার এটার বটমটাই হচ্ছে কি আপনার স্টপ লস। এরপরে আপনার এক্সপানশনে আপনি পার্শিয়াল প্রফিট বুক করতে করতে গেলেন, এরপরে আর কিন্তু ওর কোনো ট্রেড নাই। এরপরে আবার এই জায়গাটায় সে একটা কন্ট্রাকশন করলো, এরপরে সে এই জায়গাটায় এক্সপানশন করলো, এবং এখান থেকে সে তার প্রিভিয়াস যে সাপ্লাই জোন, সেই সাপ্লাই জোন পর্যন্ত সে একটা মুভমেন্ট দিল, এবং আপনি এই জায়গাটায় কিনলে আপনি পার্শিয়ালি এখান থেকে ধরেন আপনি এখানে কিনেছেন, আপনি এই পর্যন্ত প্রফিট আছে হচ্ছে 25%। এই 25%-এ আপনি পার্শিয়ালি প্রফিট বুক করতে করতে গেছেন, 3 বারে বিক্রি করছেন বা 4 ভাগে ভাগ করে বিক্রি করছেন। এ হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি। আপনাকে জাস্ট একটা কাজ করতে হবে, একটা স্টকের প্রপার কন্ট্রাকশন হয়েছে কিনা, বলিঙ্গার ব্যান্ড স্কুইজ হয়েছে কিনা, এবং যেদিন আপনার স্কুইজনেস থেকে বের হবে, বলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডের বাইরে যাবে, ওই দিন আপনি বাই করবেন। আমাদেরকে নর্মালি শেখানো হয় যে মিডিল ব্যান্ডের উপরে বাই করো, আপার ব্যান্ডের উপরে গেলে সেল করো। এটা টোটালি ভুয়া জিনিস। আসলে বাই করব আমি এই মিডিল ব্যান্ড আপার ব্যান্ডের উপরে, বাট তার আগে আমার পিওর কন্ট্রাকশন লাগবে। এখন এর সাথে আরো দুইটা জিনিস আপনি শুধু অ্যাড করে দিবেন, সেটা হচ্ছে যে যে ক্যান্ডেলে আপনি বাই করতেছেন সেই ক্যান্ডেলে আরএসআইটা লাগবে। যেমন এই দিন যদি কিনতেন, এদিন তো আপনার আরএসআই ছিল 79, এই দিন যদি আমি কিনি, এই যে এই দিন 22শে জুন, এই দিন আমার আরএসআই ছিল 63, এই দিন যদি আমি কিনতে চাই তাহলে আমার আরএসআই ছিল 57.79, 60-র কাছাকাছি। বাট এই দিনের ক্যান্ডেলটা দিনের বেলা নিশ্চয়ই 60-র উপরেই ছিল আপনি যখন কিনেছেন। সো আপনি তাহলে দুইটা জিনিস অ্যাড করেন। আপনার প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আপনার এই স্ট্র্যাটেজিতে আমরা কি বলতে পারি, প্রথম আপনার দরকার হচ্ছে ভলাটিলিটি স্কুইজ হয়েছে সেই প্রমাণ, তার মানে আপনার কন্ট্রাকশন দরকার। কন্ট্রাকশনের পরে আপনার দরকার হচ্ছে একটা বলিঞ্জার ব্যান্ডের ব্লাস্ট, আপার ব্যান্ডের উপরে যাওয়া দরকার। আপার ব্যান্ডের উপরে যাবে তখন আপনি বাই করবেন। সাথে আপনার লাগবে ভাই আরএসআই, আরএসআই লাগবে হচ্ছে 60+ আরএসআই লাগবে। এবং আরো একটা জিনিস দেখতে হবে যে আপনি যেদিন কিনছেন, যেমন ধরেন এই দিন 22শে জানুয়ারি, এই দিন তার ভলিউমটা ডাবল হতে হবে, অ্যাভারেজ ভলিউমের 20 ডেজের অ্যাভারেজ ভলিউমের ডাবল হতে হবে। আহ এখানে 130 আছে, আমি 20 করে দিচ্ছি। 20 ডেজের অ্যাভারেজ ভলিউমের ডাবল হতে হবে। তাহলে এই জায়গাটায় তাকায় দেখেন, 22শে জানুয়ারি তার ভলিউম হচ্ছে 2 মিলিয়ন, তার অ্যাভারেজ ভলিউম 1 মিলিয়ন, তার মানে সে ডাবল ভলিউম পেয়েছে। এই দিন যদি আমরা দেখি, এই দিন তার ভলিউম হচ্ছে 22 লাখ, যেটা তার অ্যাভারেজ ভলিউম ছিল 8,87,000, এখানেও সে ডাবল ভলিউম পেয়েছে। এইখানে যদি আমরা হিসাব করি, এইখানেও তার ভলিউম ডাবল ছিল। ওকে, সো আমরা তাহলে এ পর্যন্ত কি যোগ করলাম, আমরা কন্ট্রাকশন খুঁজতেছি, বলিঞ্জার ব্যান্ডের স্কুইজনেস খুঁজতেছি, এরপরে বলিঞ্জার ব্যান্ডের ব্লাস্ট খুঁজতেছি, এরপরে আমরা কি দেখতেছি, আরএসআই 60+ দেখতেছি, সাথে ভলিউম দেখতেছি। 4 নম্বর হচ্ছে ভলিউম, অ্যাভারেজ ভলিউমের 20 দিনের অ্যাভারেজ ভলিউমের ডাবল লাগবে। আর ফাইনালি আমি আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে এমএসিডি। এমএসিডিটা অনেকেই আমরা যেহেতু দেখি, এখানে আমরা জানি এমএসিডির লাইন হচ্ছে আপনার দুইটা লাইন,
আর একটা হিস্টোগ্রাম। তো এই যে উপরের যে সবুজ ব্লু কালারের লাইনটা, এটা হচ্ছে এমএসিডি লাইন, লালটা হচ্ছে সিগন্যাল লাইন। আপনার কাজ একটাই, যে যেদিন আপনি শেয়ারটা বাই করছেন এই দিন যেন অবশ্যই এই লাইনটা জিরো লাইনের উপরে থাকে, এবং এই যে হিস্টোগ্রামের জিরো লাইনের নিচে যতক্ষণ পর্যন্ত স্টক থাকবে আপনি কিনবেন না। যেমন একটা স্টক এই এমএসিডি লাইন যদি নিচের দিকে থাকে, সিগন্যাল লাইন যদি জিরো লাইনের নিচে থাকে, এই সময়টা ডেট, এই সময়টা ডেট। শেয়ারটা আসলে তখনই জীবিত হবে যখন এমএসিডি লাইন জিরো লাইনের উপরে থাকবে। এই পোর্শনটুকু হচ্ছে অ্যালাইভ। সো আপনি এই পোর্শনে আপনি বাই করবেন, এই জায়গাটা আপনার সেল করতে হবে, বা এই জায়গাটা থাকাই যাবে না। আর একটা স্টকের ট্রেন্ড নষ্ট হচ্ছে কোথায়? বলিঞ্জার ব্যান্ডের মিডিল ব্যান্ড যখন ব্রেক করে চলে যাচ্ছে, এইটা হচ্ছে এক্সিট পয়েন্ট। একটা ট্রেন্ডের বা মোমেন্টামের স্টার্টিং পয়েন্টকে আমরা এটা বলি, দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ ইউর মোমেন্টাম, দিস ইজ দ্য এন্ডিং পয়েন্ট অফ ইউর মোমেন্টাম। সো দর্শক, আশা করছি আজকের এই ভিডিওটা আপনার খুব কাজে লাগবে, কারণ এই ভিডিওটা যদি ভালো করে আপনি বুঝতে পারেন তাহলে আপনার উইনিং স্ট্র্যাটেজি, আপনার উইনিং চান্সেস বেড়ে যাবে। ট্রেডিং এ শুধু যদি একটাই ফর্মুলা, এই ফর্মুলাটাই যদি কেউ প্র্যাকটিস করতে করতে মাস্টার করে ফেলতে পারি, তাহলে আপনার লস করার কোনো কারণ নাই। এই জায়গায় আপনার কন্ট্রোলে সবকিছু থাকতেছে। আপনি জানেন কখন কিনতে হবে, আপনি জানেন কতক্ষণ হোল্ড করতে হবে, এবং আপনি জানেন কখন আমার সেল করতে হবে। সো আমি আবার একটু র্যাপ আপ করে দিচ্ছি। এই কনটেক্সটে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি প্রথমে একটা কন্ট্রাকশন খুঁজতেছেন। কন্ট্রাকশন বলতে বলিঞ্জার ব্যান্ডের স্কুইজনেস খুঁজতেছেন। এরপরে আপনি খুঁজতেছেন হচ্ছে বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডের বাইরে যেতে হবে। ক্লোজিংটা সাথে ভলিউম ডাবল থাকতে হবে, অ্যাভারেজ ভলিউমের সাথে আরএসআই 60+ থাকতে হবে, এবং সাথে এমএসিডি লাইনটা আপনার জিরো লাইনের বা এই হিস্টোগ্রামের যে জিরো লাইন তার উপরেই এমএসিডি লাইনটা থাকতে হবে। এই হচ্ছে। আর মোমেন্টামের স্টার্টিং পয়েন্ট হচ্ছে বলিঞ্জার ব্যান্ডের উপরের জায়গাটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ডের মিডিল ব্যান্ডের উপরে যেদিন যাচ্ছে উইথ ভলিউম, দিস ইজ ইয়োর স্টার্টিং পয়েন্ট ট্রেন্ডের, আর এটা হচ্ছে আপনার ট্রেন্ডের মানে এক্সিট পয়েন্ট। তো কেউ যদি আমরা অ্যাভারেজ করার চিন্তা করি যে আমি মিডিল ব্যান্ডের নিচে নামলে লোয়ার ব্যান্ডে অ্যাভারেজ করব, এটা হচ্ছে ধ্বংসাত্মক চিন্তা ভাবনা। আমরা নিজেদের যারা ধ্বংস করতেছি তারা মূলত এই কাজটা করতেছি। আর আপনি এই কন্ট্রাকশন যত টাইট হবে আপনার প্রফিট তত বেশি হবে, কারণ যত টাইট কন্ট্রাকশন ততই বড় এক্সপানশন। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। দর্শক, আমরা এখানে আরো কয়েকটা উদাহরণ দেখতেছি। আপনি দেখেন এই যে হচ্ছে আপনার কন্ট্রাকশনের পরে এই শেয়ারটা তার এক্সপানশন শুরু করলো এই দিন, তারপরে দেখেন তার সেকেন্ড যে এন্ট্রি, আরেকটা এক্সপানশনে আমরা কন্টিনিউশন, এইখানে আমরা কন্টিনিউশনে এন্ট্রি পেয়েছি। সো যতবার একটা স্টক তার কন্টিনিউশনে এক্সপানশন করবে বা কন্ট্রাকশন করবে, বলিঞ্জার ব্যান্ডের বাইরে যাবে, আমরা ততবার শেয়ারটাতে এন্ট্রি নিতে পারবো। এই স্টকটার ক্ষেত্রেও আপনি দেখেন আপনার এন্ট্রিটা আসলে পারফেক্ট এন্ট্রিটা কোথায় ছিল, এই যে এই জায়গাটায় পারফেক্ট এন্ট্রি ছিল। তবে এটা ঠিক যে একটু আগে আমরা আহ, প্রথম দুইটা চার্টে যেরকম প্রাইস অ্যাকশন সহজ দেখেছিলাম, একদম পিওর একটা সুন্দর প্রাইস অ্যাকশন, এই জায়গাগুলোতে কিন্তু অত সুন্দর প্রাইস অ্যাকশন নাই। তা যে স্টকগুলোতে আপনার প্রাইস অ্যাকশন নয়েজ দিবে ওই স্টকগুলো সিম্পলি বাদ দিয়ে দিবেন, দরকার নাই আমার। তো আমি যেখানে সিম্পল প্রাইস অ্যাকশন পাবো আমি সেখানেই যাব। যেমন ধরেন এই প্রাইস অ্যাকশনটা হেজি ছিল, বাট এখানে দেখেন এইখানে কিন্তু আমরা মোটামুটি সিম্পল প্রাইস অ্যাকশন পেয়েছি। সো আপনি যদি এই জায়গাটায় আপনি বলেন কোথায় কোথায় ট্রেড পেয়েছেন, আপনি এখানে একটা ট্রেড পেয়েছেন কন্ট্রাকশনের পর এক্সপানশন, আপনি এরপরে ট্রেড পেয়েছেন এই জায়গাটায় কন্ট্রাকশনের পর এক্সপানশন, এরপরে আপনি ট্রেড পেয়েছেন এই জায়গাটায় আফটার কন্ট্রাকশন ও এক্সপানশনে গিয়েছে। সাথে আপনি ভলিউমটা চেক করে দেখেন, এই দিন আপনার ভলিউম ছিল হচ্ছে ডাবল ভলিউম, এই দিন আরএসআই ছিল 60 এবং এমএসিডিও আপনার ঠিক ঠিক উপরেই ছিল। এখানে দেখেন সেম ঘটনা, আপনার অ্যাভারেজ ভলিউমের চাইতে ডাবল ভলিউম, এমএসিডি 59.76, সরি আরএসআই 59.76, এমএসিডিও জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করেছিল, এবং এই দিন দেখেন এই দিনও একই ঘটনা, তার ভলিউম ছিল ট্রিপল ভলিউম, আরএসআই ছিল 69, এমএসিডি পুরোপুরি উপরে ছিল। সো দর্শক, এইখানে কিন্তু আমার চোখে কোনো প্রবলেম হচ্ছে না, বা এখানে কিন্তু আমি নয়েজ পাচ্ছি না। সো যে স্টকে নয়েজ ক্রিয়েট করতেছে চার্টে, আপনি বুঝতেছেন না যে আদৌ কন্ট্রাকশন হলো কিনা বা প্রাইস অ্যাকশনটা মারাত্মক ক্লাউডি বা হেজি, ওই স্টকটা বাদ দিব। এখানে 390টা স্টক আছে, পার্টিকুলার একটা স্টকের নিউজ শুনছি দেখে ওইটাতেই আমাকে কিনতে হবে, অথচ চার্টে আমাকে পুরো পেইন দিচ্ছে, তাহলে ওই জায়গায় তো যাওয়ার দরকার নাই। সো আমি যেটা বুঝতেছি আমি সেটাই করবো। আর আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে মার্কেটে দিন শেষে টপ 50 গেইনার লিস্ট থেকে
আপনি একটু দেখেন না চার্টে গিয়ে কারা এক্সপানশন করতেছে আর কারা কন্ট্রাকশন করতেছে। যে শেয়ারগুলো কন্ট্রাকশন চলমান আছে, প্রথম একটু অ্যাভারেজ ভলিউম পাচ্ছে, ওই স্টকগুলোকে নজরে নিয়ে আসেন, ফোকাস লিস্ট তৈরি করেন। এইটা প্রতি রাতে 1 ঘন্টা করে চার্টে যাবেন এবং আপনার উইনিং পটেনশিয়াল স্টকগুলো নিজে নিজে খুঁজে বের করবেন। তবেই না আপনি মূলত বুঝতে পারবেন যে কোন স্টকটা আগামীকাল হল্টেড হবে বা কোন স্টকটা আগামীকাল এক্সপানশনে যেতে পারে। সো দর্শক, পিওর একটা মোমেন্টাম, এটা মোমেন্টাম বলতে পারেন, এটা সুইং ট্রেডিং বলতে পারেন, এটা শর্ট টার্ম বলতে পারেন, এটাকে আপনি যে কোনো নামে ডাকেন। আসল কথা হচ্ছে এই স্ট্র্যাটেজিটার মূল বিষয়টা হচ্ছে আমরা কন্ট্রাকশনের পরে এক্সপানশনের স্টার্টিং এ বাই করব, প্রফিটটাকে পার্শিয়াল রাখবো, প্রফিট বুকিং করব, আর স্টপ লসটা হবে আমার এন্ট্রি ক্যান্ডেলের বটমে। টাইট স্টপ লস আমি এখানে পেয়ে যাব। আর আমার আমি যদি উপরের দিকে যাওয়া শুরু করে তাহলে আমি পার্শিয়ালি প্রফিট বুক করব। তাহলে আমি এন্ট্রি হচ্ছে এক্সিকিউশন এখানে করব মোমেন্টামের সাথে। RSI 60 এবং MACD উপরে প্রমাণ করছে যে এটা মোমেন্টাম পেয়েছে। সো মোমেন্টাম কনফার্ম করে, ভলিউম কনফার্ম করে, তার আগে তার কন্ট্রাকশন কনফার্ম করে বলিঞ্জার ব্যান্ডের এক্সপানশনে আমি বাই করব, বটমে আমার স্টপ লস, আমি উপরে পার্শিয়ালি প্রফিট বুক করব। এ হচ্ছে আমার পুরো স্ট্র্যাটেজি। আশা করতেছি এই স্ট্র্যাটেজিতে আপনার কাজ হবে। তবে এটাও সত্য যে সাকসেসফুল ট্রেডার হওয়ার জার্নিতে 15% বা 10% হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস, বাকি 80% হচ্ছে মূলত ডিসিপ্লিন, ট্রেডিং সাইকোলজি, ইমোশন কন্ট্রোল, মানি ম্যানেজমেন্ট, পজিশন সাইজিং, রিস্ক ম্যানেজমেন্ট। এই জিনিসগুলার আপনাকে বুঝতে হবে বা এই জিনিসগুলাতে মাস্টার হইতে হবে। দর্শক, আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে ধার করা বুদ্ধি দিয়ে বা নিউজ দিয়ে বা আরেকজনের উপর ভরসা করে এই মার্কেটে আসলে কেউ কোনোদিন টাকা মেক করতে পারে নাই। মার্কেটে একটু একটু করে লুজার হবে। সো আপনার যদি এফোর্ট দেওয়ার ইচ্ছা থাকে বা আপনি যদি বই পড়তে চান, আমি এই বইটা সাজেস্ট করতে পারি, মিনারভিনির থিঙ্ক অ্যান্ড ট্রেড লাইক এ চ্যাম্পিয়ন। এই বইটা যদি পড়েন, পজিশন সাইজিং, ডিসিপ্লিন, স্ট্রেস সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু পেয়ে যাবেন। আপনার ট্রেডার হওয়ার জন্য টেকনিক্যাল চার্টে আপনি যতই ক্লাস করেন না কেন, টেকনিক্যাল চার্টে যতই কোর্স করেন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার সাইকোলজি, ডিসিপ্লিন, মানি ম্যানেজমেন্ট, পজিশন সাইজিং এবং রিস্ক ম্যানেজমেন্ট বিল্ড আপ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি আসলে কনসিস্টেন্সি পাবেন না আপনার পোর্টফোলিওতে। আপনি একবার লাভে থাকবেন, একবার লসে থাকবেন। স্টপ লস নেওয়ার যে ব্যাপারটা, আমরা স্টপ লস নিতে পারি না। আমরা সবাই সমস্ত ভিডিওতে স্টপ লস শুনছি, বাট আমি শিওর আমার এই চ্যানেলের 63,000 এর ভিতরে 600 জনের বেশি হবে না যে যারা স্টপ লস সত্যি সত্যি নিতে পারেন। স্টপ লস নেওয়াটাই হচ্ছে ট্রেডিং এর প্রথম শিক্ষা। স্টপ লস নিবেন তখনই ট্রেডার হবেন, স্টপ লস না নেওয়া পর্যন্ত ট্রেডার হতে পারবেন। আর এই স্টপ লস নেওয়াটাই সাইকোলজিক্যাল বিষয়, ডিসিপ্লিনের বিষয়, পজিশন সাইজিং এর বিষয়, মানি ম্যানেজমেন্ট বিষয় এবং রিস্ক ম্যানেজমেন্টের বিষয়। সো এই বইটা পড়ে নিতে পারেন। এই বইয়ের কপি যদি দরকার হয় আমাকে ইমেল করেন, আমার ফিরতি ইমেলে আপনি এটার PDF কপি পেয়ে যাবেন। দর্শক, আপনারা জানেন আমার মেন্টরশিপ প্রোগ্রাম আছে। এটাতে আমি বিলিভ করি যে কাউকে আমি ট্রেডিংটা বা ইনভেস্টিংটা শিখাইতে পারবো। 3 ভাগে ভাগ করা আছে এই কোর্সটা। প্রথমে 1 মাস আমি ফর্মালি ক্লাস নিব, তারপর আপনি মার্কেটে যাবেন, 2 মাস মার্কেটে ট্রেড করবেন, আপনার ট্রেড জার্নাল নিয়ে আমার কাছে আসবেন, আমি ওটাতে আপনাকে টিউনিং করে দিব, রিভিউ ক্লাস নিব, আবার আপনি মার্কেটে যাবেন, 2 মাস আপনি ট্রেড করবেন, তারপর আবার আমার কাছে আসবেন আপনার রেকর্ড নিয়ে, আমি আপনাকে আবার টিউনিং করে অ্যাডজাস্টমেন্ট করে দিব। এরপরে ইনশাল্লাহ আপনার আর মার্কেটে কোনো প্রবলেম হবে না, আপনি নিজেই নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সাকসেসফুলি আপনি ট্রেডিং করতে পারবেন। মোমেন্টাম ট্রেডিং বা সুইং ট্রেডিং যে যাই বলেন না কেন, আপনি ট্রেডিংটা করতে পারবেন। সো এটা হচ্ছে মেন্টরশিপ প্রোগ্রাম। এছাড়াও আমার চ্যানেলের যারা পুরাতন দর্শক তারা জানেন যে মাস্টার দ্য মার্কেট নামে আমার প্রিভিয়াস থেকে একটা কোর্স চালু আছে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুইটা মিলে কোর্সটা ডিজাইন করা আছে। ইনভেস্টিং এবং ট্রেডিং দুইটাই এই কোর্সে আমি শিখাই। আর শুধুমাত্র ট্রেডিং এর জন্য যদি আপনারা কোর্স করতে চান যেখানে কোনো ফান্ডামেন্টাল লাগবে না, সেটা হচ্ছে মোমেন্টাম মাস্টার্স। এখানে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস শেখানো হবে এবং এটার মাধ্যমে আপনি সাকসেসফুলি শুধু ট্রেডিংটা করতে পারবেন। ইনভেস্ট করতে চান বা ট্রেড করতে চান, যেটাই করতে চান না কেন, আপনার প্রফেশনাল হেল্প দরকার। সো এই প্রফেশনাল হেল্প যে আমি প্রোভাইড করি শুধু ব্যাপারটা তা না, আপনি চাইলে বই পড়তে পারেন। আপনার যত প্রকার বই লাগে দরকার হয় আপনি আমার কাছে চান, আমি আপনাকে ফ্রিতে দিব। এছাড়াও ইউটিউবে বিভিন্ন চ্যানেল আছে ইন্ডিয়াতে হিন্দিতে। যারা ইংরেজি কম বুঝেন তারা হিন্দি চ্যানেলগুলো ফলো করতে পারেন, আর যারা ইংরেজি বুঝেন তারা মার্ক মিনারভিনি, তারপরে হচ্ছে জ্যাক কোর্সেলিস, তারপরে IBD, মার্ক রিচি, ক্রিশ্চিয়ান কোয়ালামাকি, এদের ভিডিওগুলো আপনারা সার্চ করে ইউটিউবে দেখতে থাকেন। প্রচুর লার্নিং পাবেন। সাথে বই পড়েন, মিনারভিনির বই পড়েন, উইলিয়াম ওনিলের বই পড়েন। নিজে নিজে শিখতে চাইলে শিখেন, আর যদি মনে করেন যে একটু সময় বাঁচিয়ে
একজনের প্রপার গাইডে আপনি করবেন, তাহলে আমার কাছে আসতে পারেন, আই ক্যান হেল্প ইউ। বাট আমার কাছে আসলেই আমি কোর্সটা করাবো না। আমার কাছে আসতে গেলে আপনাকে শেখার ব্যাপারে একটা পজিটিভ মাইন্ডসেট আপনার থাকতে হবে। সো আপনি আসছেন আমার কাছে, এমন কোনো ম্যাজিক আমার কাছে নাই যে 2টা 4টা ক্লাস করলেই আপনি সাকসেসফুল হয়ে যাবেন। আমি আপনাকে ওয়ে দেখাতে পারবো, পরিশ্রম আপনাকে করতে হবে, এফোর্ট আপনাকে দিতে হবে, শেখার জন্য প্রচুর সময় আপনাকে দিতে হবে। সো যদি কারো শেখার ব্যাপারে সময় এবং এফোর্ট দেওয়ার এবিলিটি বা ইচ্ছা থাকে, তিনি আমার সাথে যোগাযোগ করতে পারেন stockanalystkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। আর ইমেলে আপনি কাইন্ডলি মেনশন করবেন আপনি কি মেন্টরশিপ প্রোগ্রামে চাচ্ছেন কিনা, বা মাস্টার দ্য মার্কেট বা মোমেন্টাম মাস্টার, কোন কোর্সটা আপনি চাচ্ছেন, এই বিষয়টা আপনি ইমেইলে উল্লেখ করবেন। সো দর্শক, আবারও বলছি, আপনার যদি শেখার, জানার বা এফোর্ট দেওয়ার ইচ্ছা থাকে, সময় যদি থাকে বা ইচ্ছা যদি থাকে, আপনাকে অবশ্যই সাকসেসফুল ট্রেডার বানানো সম্ভব। আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে মোমেন্টাম ট্রেডিং নিয়ে, চাইলে এগুলো দেখে নিতে পারেন। এছাড়াও ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও তো অনেক আছে, অনেক আগের থেকেই বানাচ্ছি, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিও শেষ করব, তবে তার আগে আবারও ডিসক্লেমার অংশটা ভালোভাবে পড়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ভিডিওতে আমি কোনো স্টকের বাই বা সেল করার উপদেশ, সাজেশন বা নির্দেশনা দেইনি। পিওর লার্নিং পারপাসে ভিডিওটা তৈরি করেছি। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে বিনিয়োগ করুন, নিজের বুদ্ধিতেই বিনিয়োগ করুন। টাকা আপনার, লাভ আপনার, লস আপনার, তাই দিন শেষে রেসপন্সিবিলিটি আপনাকেই নিতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।